এই প্রথম কলকাতায় শুরু হয়ে গেল ভারতবর্ষের দ্বিতীয় ও পশ্চিমবঙ্গেরই প্রথম ওয়াটার মেট্রো ঢেউ, যার মাধ্যমে গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে দেখতে পাবেন আইকনিক হাওড়া ব্রিজ, সকলের প্রিয় বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। এছাড়াও নানা জানা অজানা ঘাট ও মন্দির, যেগুলি কোনো না কোনো ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার সুজনের সবাইকে স্বাগত। আমি সুজন, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজ আমি কোথায় এসেছি। বন্ধুদের বলে রাখি, ডিয়ার সুজন যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে, আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। এই ঢেউ মিলেনিয়াম জেটি থেকে যাত্রা শুরু করে বালি ব্রিজ পর্যন্ত নিয়ে যায়, আবার বালি ব্রিজ দেখিয়ে পুনরায় মিলেনিয়াম পার্কের জেটিতে ফিরে আসে। এই সুন্দর যাত্রাটির সময় লাগে 2 ঘন্টা। হাওড়া স্টেশন থেকে 20-25 মিনিটের রাস্তা দূরত্বে আছে মিলেনিয়াম পার্ক। এই মিলেনিয়াম পার্কের জেটি থেকেই ঢেউ যাত্রা শুরু করে। তো এখন ঘড়িতে বাজছে 4টে, লঞ্চ ছাড়বে মানে ঢেউ ছাড়বে 4:30। তো আধ ঘন্টা আগেই দেখছি টিকিট হাউসফুল হয়ে গেছে। তো আমরা এসেছিলাম 3 জনে, এই একজন আর আমি এসেছিলাম। তো আমরা 2টো টিকিট পেয়েছি, যে কেউ 2জন আমরা যেতে পারবো, একজনকে বাইরে ওয়েট করতে হবে 2 ঘন্টা। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত টিকিট পাওয়া যায় কিনা, কাউকে যদি বলে ম্যানেজ করা যায়। তো আপনাদেরকে বলছি আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, কেননা এখন প্রচুর মানুষের ভিড় হচ্ছে এখানে। তো বেশি টিকিটটা হাউসফুল হয়ে যাচ্ছে। তো চলো এবার যাওয়া যাক ঢেউয়ের উদ্দেশ্যে। বাবা কি লম্বা লাইন দেখো। তো আমাদের টিকিট ব্যবস্থা করতে পারিনি, আর আমরা তাই দুজনেই গেলাম, একজন আর যেতে পারলো না। এই ছিল আমাদের দুজনের টিকিট। দেখতে পাচ্ছ এই যে লম্বা লাইন, বোর্ডিং চলছে। তো একের পর এক টিকিট চেক করে ঢেউয়ের মধ্যে প্রবেশ করছে। আর এই যে আমাদের দাঁড়িয়ে আছে ঢেউ। তো এই ঢেউয়ের মধ্যে দিয়েই আমরা রাইড করব। তো এই রাইড তোমাদেরকে দেখাবো মিলেনিয়াম পার্ক থেকে বালি ব্রিজ পর্যন্ত। এখানে আমাদের প্রত্যেককে দিয়ে দিল ইভিনিং স্ন্যাক্স 200 ml জলের বোতল। তো এর মধ্যে ছিল একটি করে ভেজিটেবিল চপ, ভুজিয়া আর একটি করে কেক। তো চলো এবার ঢেউয়ের ভিতরে যাওয়া যাক। তো এই ঢেউয়ের ভিতরে 2 রকমের কম্পার্টমেন্ট আছে, এসি ও নন এসি। এটা ছিল নন এসি কম্পার্টমেন্ট। এসির টিকিট যেহেতু পাওয়া যাচ্ছে না, নন এসি টিকিটটাই পেয়েছিল। এই ছিল নন এসির কম্পার্টমেন্টটা, এখানেই বসে যায়। তো এখন ঘড়িতে বাজে 4:20, এখনও 10 মিনিট বাকি আছে এই ঢেউ ছাড়তে। তো ভেতরে আমি ব্যাগ রেখে চলে এসেছি বাইরে তোমাদেরকে দেখাতে। তো এখন মোটামুটি এখানে টিফিন যাদেরকে দিচ্ছিল, টিফিন দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। স্ন্যাক্স যেসব ছিল, জলের বোতল, স্ন্যাক্স দিচ্ছিলো। তো সব লোক মোটামুটি উঠে গেছিলো ভিতরে, আর এসেছিলো বাইরে ওয়েদারটা। আমরা ছাড়লে যাব ওইদিকে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের নিচে দিয়ে আমরা যাব ওইদিকে রয়েছে। এই যে এদিকে 3টে করে সিট রয়েছে, এদিকে রয়েছে 21টা। তো মাঝে এটা রয়েছে 4টে করে, এটা রয়েছে 28টা, আর এটা রয়েছে 3টে করে 21টা। টোটাল এখানে দেখলাম 70টা সিটের ক্যাপাসিটি রয়েছে। আর এটা ছিল এটা এসি কম্পার্টমেন্ট। তো এসিতে ছিল 30টা সিটের ক্যাপাসিটি। তো এটা ছিল এসি কম্পার্টমেন্টের। এই যে ছিল হাওড়া ব্রিজ। তো আমরা যাবো এই হাওড়া ব্রিজের নিচে দিয়েই। তো এখন ঘড়িতে বাজে 4:34। তো আমাদের লঞ্চ মানে ঢেউ অলরেডি ছেড়ে দিয়েছে, এই বেরোতে আরম্ভ করেছে। শিপিং জেটি ছেড়ে আমাদের ঢেউ বেরিয়ে গেল, যে মিলেনিয়াম পার্ক হয়ে বেরিয়ে গেল। এটা ছিল হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন আস্তে আস্তে আমরা ক্রস করে যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। তো এখানে কোনো রকম সিট নাম্বার দেওয়া নেই। তো মোটামুটি যারা একটু আগে থেকে এসে লাইন দিচ্ছে, মোটামুটি জানলার ধারগুলো কভার করে নেবে। তো সেটা জানলার দিকে সিট পাওয়া তো খুবই মুশকিল হয়ে পড়ছে। আর এসির মধ্যে ছিল সিট নাম্বার দেওয়া, তো যার নিজস্ব সিটে বসতে পারবে।
তো এসির টিকিটটা ছিল 300 টাকা, আর এখানে নর্মাল টিকিট ছিল 200 টাকা পার হেড। আর প্রত্যেকটা সিটের নিচে রয়েছে পার পার্সন অনুযায়ী একটা করে লাইফ জ্যাকেট। তো আমরা এখন অলরেডি ক্রস করছি জগন্নাথ ঘাট, বা যেটা মল্লিক ঘাট বলে। তো ক্রস করে আমরা যাচ্ছি এই যে হাওড়া ব্রিজের নিচে। এবার এই যে ব্রিটিশদের তৈরি সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ, অনেক পুরানো সেই হাওড়া ব্রিজ। আমাদের সামনে এখন আইকনিক হাওড়া ব্রিজ। আমরা এই হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাবো, কি সুন্দর মুহূর্ত। তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাতে পারছি হাওড়া ব্রিজের নিচের দৃশ্যটা। তো হাওড়া ব্রিজের নিচের দৃশ্যটা তোমরা একটু দেখো। যেহেতু পড়ে গেছে হাওড়া ব্রিজ, তো পৃথিবীটা যদি এখন এসে বলে যে আমাদের হাওড়া ব্রিজ চাই, তো আমরা তো হাওড়া ব্রিজ তাদেরকে দিতে পারবো না, তো দেবো না। এই ছিল নিমতলা শ্মশান, আর তার পাশেই রয়েছে এই যে ভূতনাথ বাবার মন্দির। আর এই নিমতলা শ্মশানের পাশে এই যে মন্দিরটা করা রয়েছে, এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানেই সমাধি দেওয়া রয়েছিল। আমরা ভূতনাথ পার করে চলে আসার পরই এই ছিল আহরিটোলার ফেরিঘাট ছিল এটা। তো এই ছিল দাদাভাইদের কেবিন রুমটা। তো অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে আসতে দিয়েছে। কেবিনের বাইরেও অনেকে হাওয়া খাচ্ছে, গঙ্গা শীতল হাওয়া। তো আমি চলে এসেছিলাম ওই ভেবেটির সামনেতে, ড্রাইভার কেবিনের সামনে থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাই যাচ্ছে, দেখো। मेरो माया आधार तिमी नै। আমাদের এই ডান দিকেই পড়ছে এটা বাগবাজার মায়ের ঘাট। এই যে সামনে দেখতে পাচ্ছ ওয়াটার ইনটেক স্টেশন, নিউ টাউনের জল এখান থেকে সাপ্লাই হয়। কি সুন্দর প্রজেক্ট দেখো, গঙ্গার জল তুলে ফিল্টার করে জল সাপ্লাই করা হয়। এই যে দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ, আমরা যাব এই গঙ্গার বুকেই সেই বালি ব্রিজ পর্যন্ত। এবার চলে এলাম বেলুড় মঠের সামনে। কি সুন্দর লাগছে, ঢেউ থেকে বেলুড় মঠ, আমাদের সকলেরই প্রিয় এই বেলুড় মঠ। তো গঙ্গার বুক থেকে বেলুড় মঠটা আপনাদের দেখাতে পারছি। দেখুন বেলুড় মঠটা, গঙ্গার হাওয়াটা কত দর্শনার্থী বেলুড় মঠ থেকে এসে দাঁড়িয়ে আছে, এই যে বসে রয়েছে দেখতে পাচ্ছি আমাদেরকে। দেখো খুব সুন্দর একটা ভিউ। মেন মন্দিরটা, বেলুড় মঠের মেন মন্দিরটা এটা। আর তার পিছনে এখানে আরও এখানে থাকার জায়গা। তো আমরা এবার রওনা দিচ্ছি, বেলুড় মঠ ছেড়ে যাব। আমরা এবার দক্ষিণেশ্বরের ওদিকে যাব, বালি ব্রিজ ক্রস করে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাব। তো এই বাইরে দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, ভিতরে এসি নন এসি সিট ছেড়ে সব বাইরে চলে এসছে এখানে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য হাওয়াটা নেওয়ার জন্য। আমাদের এই গঙ্গার পাড়ে বাবার মন্দির, মায়ের মন্দিরটা অজস্র রয়েছে। তার মধ্যে একটি মন্দির, এই যে পুরানো বাড়ি রয়েছে, একটা পুরো বাড়ি, তার সাথে যেখানে মন্দির দেখো তোমাদেরকে জাস্ট। তো এই ছিল বালি ব্রিজ।
আর এই বালি ব্রিজের পরেই ছিল আমাদের মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। এই হলো সিস্টার নিবেদিতা সেতু ও বিবেকানন্দ সেতু। এই বালি ব্রিজের পর ঢেউ পুনরায় দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির দর্শন করিয়ে পুনরায় মিলেনিয়াম জেটিতে ফিরে যাবে। আমাদের ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণী। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে পারছি, ওটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। এই যে জলপথে দেখে নিন আপনারা মায়ের মন্দিরটা। এই যে যাত্রাপথ ছিল মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির পর্যন্ত। তো আমরা যাত্রাপথ শেষ, এখান থেকে আবার ঘুরে যাচ্ছি আমরা হাওড়া ব্রিজের দিকেই। হাওড়া ব্রিজ হয়ে আবার মিলেনিয়াম পার্কে। ভাই এই যে ঢেউটা কিসে চলছে? এটা ব্যাটারিতে চলছে। ব্যাটারিতে চলছে। তো টোটালটা কি সোলার সিস্টেম? না, সোলার আছে, কিন্তু সোলারে তো আর চার্জ হয় না। আচ্ছা সোলার ধরুন সূর্যের রোশনি থাকলে তখন হয়তো কিছুটা ব্যাকআপ দেয়। আচ্ছা। ও ধরুন আপনার 10 কিলো কি 11 কিলো ওয়াট ও ব্যাকআপ দেয়। টোটালটা এখন ব্যাটারিতে চলছে। ব্যাটারিতে চলছে, চার্জ হয় ইলেকট্রিকে। আচ্ছা। তো আপনারা এই ঢেউতে সব রকম ফেসিলিটি পেয়ে যাবেন। একটা ফেসিলিটি নেই যেটা আপনাদের অসুবিধা হবে, এই যে জার্নিটা 4:30 থেকে 6:30 পর্যন্ত যে আপনারা এই জার্নিটা করবেন, এই জার্নিতে এখানে কোনো রকম টয়লেট নেই, শৌচালয় নেই, এটা আপনাদের সমস্যা হতে পারে। তাছাড়া মোটামুটি আমার এক্সপিরিয়েন্স দেখলাম ঘুরে, সবই মোটামুটি ঠিকঠাক হয়েছে। এই ছিল বাদাঘাটের 51 ফুট উচ্চতা বিশিষ্ট শিবমূর্তি। এই যে দেখাই, এখানে রয়েছে ভিন্ন ভিন্ন রাজ্যের 12 জ্যোতির্লিঙ্গ। তো আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ফিরে চলে এলাম। এই ছিল হাওড়া ব্রিজ। তো এই ঢেউ প্রত্যেক বিকাল 4:30 ছাড়ে ও 6:30 রিটার্ন আসে। শনি, রবি ও বিশেষ ছুটির দিন দুবার ছাড়ে, দুপুর 1টায় ও বিকেল 5টায়। সপ্তাহের বুধবার এই ঢেউ বন্ধ থাকে। ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয়, আর এবং এই পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম ফার্স্ট চালু হয়েছে। তো এটি চালু হয়েছে 27শে মার্চ। তো অনেকদিন হয়ে চালু হয়েছে। তো আজ আমি এসেছি তোমাদেরকে দেখাতে। তো তোমরা দেখলে দেখে কেমন কি বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, টাটা।